এতক্ষণ পর্যন্ত আমার পরম শ্রদ্ধেয় ভান্তের খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দেশনা দেখে নিলাম। এর মধ্যে আর ব্যাকুণ বড় ভান্তের খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দেশনা শুনিলাম। তো এর মধ্যে আরো কিছুক্ষণ ধর্মহতা হইতে হর ভান্তের প্রতি বন্দনা জানাইলে হয়কান ধর্মহতা হবে আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনিবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আর উপাধ্যায় গুরু পরম শ্রদ্ধেয় বনমান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি আরো বন্দনা নিবেদন করি। আর বেকুনে চিনি জানি এই ফ্রান্স বাংলাদেশ আমেরিকা হন বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে যার ধর্ম প্রচারণার বহু অবদান ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বাংলাদেশের মধ্যে যেই বাংলা বঙ্গা অনুবাদ ত্রিপিটকই এই ত্রিপিটকর অনুবাদের ক্ষেত্রেও ভান্তের যথেষ্ট অবদান রয়ে আর শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু পরম শ্রদ্ধেয় পণ্ডিত পবর ভান্তে বড় ভান্তে পাশে উপবিষ্ট ভান্তের উদ্দেশ্য নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো এর মধ্যে উপস্থিত আর জ্যোতিষার ভান্তে অপ্রমাদ ভান্তে মহোদয় সহ এবং অনারা সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্মান্তর এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না, যাবতীয় পুণ্যরাশি দান করি। আমরা এতক্ষণ পর্যন্ত আমরা পরম শ্রদ্ধেয় বড় ভান্তের ধর্মদেশনা শুনি খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে আমরা বান্তের তুলনায় আমরা হইলেন আজি হালিয়ার আন্ডা বাচ্চা আর এখানে না আন্ডা বাচ্চা আন্ডা কিছুক্ষণ আগে হইতে না আন্ডা আন্ডা মূলত আসলে ইয়া ফালি শব্দ আর বোধকে মনে করে দিবে ওই মুসলিম শব্দ কিন্তু আন্ডা আইবে কিন্তু ফালির মধ্যে ওই ডিমরে কিন্তু কি হয় আন্ডা। তাই আন্ডা বাচ্চা মানে আর এখনো শিশু বানতে হলো তো না আর স্বীকৃতি মাত্র। তো এর মধ্যে ওনারা ব্যাকুণে যে একত্রিত এর মধ্যে কয়েকখান ধর্ম হতা হবে আগতি বিশেষ কোনো একটু করে হই আর মহামানব গৌতম বুদ্ধ সিদ্ধার্থ তুন পরবর্তীতে ৩৫ বছর বয়সে কি বুদ্ধত্ব লাভ করছি আর এখন বেশি ব্যাকুণে জানি এবং ৮০ বছর বয়সে কি মহা পরিনির্বাণ লাভ করছি মাঝখানে হলো দেখি ৪৫ বছর। সেই ৪৫ বছর পর্যন্ত যেই ধর্ম প্রচার গুণ করে গিয়ে এই গুণ ভিতরে যদি আর যদি ব্যাকুণ একত্রিত করি না যদি হই এই গুণগুলোতে ৮৪,০০০ ধর্মস্কন্ধ ৮৪,০০০ ধর্মস্কন্ধ। তো এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ মানে গোড়া ত্রিপিটক গোড়া কি ত্রিপিটক। তো এই ত্রিপিটকের যদি আরেকটু সারসংক্ষেপ করে হলি তারা হলে ৩৭ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। তো এই বুদ্ধিপক্ষীয় ধর্মর যদি আর একটু সারসংক্ষেপ করে হলি আর্য অষ্টাঙ্গিক মার্গ। তো সেই আর্য অষ্টাঙ্গিক মার্গরে যদি আরো কি মাইসে নহয় না বানতে আষ্টুও ন আরেকখানি সারসংক্ষেপ গড়ে হন না এবারে সারসংক্ষেপ গড়ে হলে চারি আর্য সত্য। তো এবারেও যদি আরেকখানি যদি সারসংক্ষেপ গড়ে হলি অনিত্য দুঃখ অনাত্মা। এবারে যদি হয় বানতে আরেকখানি একবার বাইটে করে হন এক কথায় হন না তো এক কথায় হইতে গেলে গোড়া ত্রিপিটক হলে দে ত্রিপিটকের একেবারে সারসংক্ষেপ হলে দে অপ্রমাদ ব্যাকুণর সারসংক্ষেপ হলে দে কি অপ্রমাদ। সেই অপ্রমাতিবের আর সিটেঙ্গা ভার্সন কি হইতে এখানে সিটেঙ্গা ভার্সন হলো ওঁশগরি চলনের কি করে চলন ওঁশগরি চলন বুড়ো বুড়িয়ে নহয় না হনমিকে দিয়ে যাইতি উজট খালি ওঁশগরি চলি নেপারেন না ওঁশগরি আনি নেপারেন না আতত যদি হাফ প্লেট ফরি যাই বা কোনো কিছু বুলে যাই হয়তো ওঁশগরি ধরি নেপারেন না ওঁশগরি চলি নেপারেন হয় না নহয় এই ওঁশগরি চলির নান ওগুলো গোড়া ত্রিপিটকর সারসংক্ষেপ জিয়ান আর বড় ভান্তে কিছুক্ষণ আগতে হই দে তোমার ত্রিপিটক আদি ফরিন নফেলিও সম্পর্কে এই নিজরে জানিবেলাই যে বাবনা গান করি পেলাই হই এই নিজরে জানিবেলাই এই গান হইল অপ্রমাদ ইয়ানেই মূল ফুল ত্রিপিটকর অর্থগান হইল সেই অপ্রমাদর ভিতরেই আছে। আর অপ্রমাদরও ব্যাখ্যা হইলি তাই দেরি ওই কায়িকশীল বাচনিকশীল মানসিকশীল তারপর এই সারি আর্যসত্য আর্যষ্টাঙ্গী মার্গ ৩৭ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম গোড়া ত্রিপিটক গোড়া কি
ত্রিপিটক এতে আইত দেরি। তো এখন ইউন মধ্যে আরা বুঝিবার মতন করে না যদি একটু করে ওই ব্যাখ্যারও প্রয়োজন হয় কিনলে ব্যাকরণের সারসংক্ষেপ গান বুঝানোর ক্ষেত্রেও কিন্তু আবার ব্যাকরণের দ্বারা সেই উপলব্ধি গান গরিবের মতন ব্যাকরণ কিন্তু সেই ক্ষমতা গান কিন্তু ন থাকে। সে কারণে বুদ্ধগণের ধর্মদেশনা গরিবের সাথে কিছু ধর্মদেশনা আছে অতি সারসংক্ষেপ, আবার কিছু ধর্মদেশনা আছে বিস্তারিত। যেমন বুদ্ধ যেই ধর্মদেশনা যদি দীর্ঘনিকে যদি গানি এটা লম্বা লম্বা উপদেশের কথা আছে। আবার যদি এমনি সংযুক্ত নিকায় গানি, আবার অঙ্গুত্তর নিকায় গানিলি, কুদ্দুক নিকায় গানিলি, এটা কিন্তু শর্ট শর্ট উপদেশও আছে। তো এখন এদের ভিতরে আরাতুন সারিয়ের সত্য ধরি না যদি আরা আগ্রহী ধর্মদেশনের মধ্যে, তাহলে আরাতুন প্রথমে যে না আর বানতে হই দুঃখ গান উপলব্ধি গরম পড়ব। তো আরা কি দুঃখ পায় আরা তো কম বেশি ব্যাক করে জানি। জন্মর কারণে দুঃখ পায়, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ, স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ। তো এখন আরা জীবন দুঃখ ফাইরেরই অপ্রিয় সংযোগ, প্রিয় বিয়োগ। এবং অপ্রিয় সংযোগ বলতে এমন পরিস্থিতি হয়তো মাঝে মাঝে জীবন রঙ্গে জীবনের আন্ডারে সরি করিবার ইচ্ছে নাই, ইতার রঙ্গে সংযোগর। তো আবার এর ভিতরে ক্ষতিকান এমন প্রিয় মানুষ ইতার আত্মন আরাত্মন কিয়ম পরে বিচ্ছেদ ওই জঙ্গু পরে, এই দুঃখগুলো উপলব্ধি গরম পড়ব। আরো কত দুঃখ, কত আশা ভরসা করি না বোধকে বউল ফুয়াশা হল আনাদে হতুন একেবারে দেশতুন আনাদে ক্ষতিকান টিয়া খরচ করি মাথার গাম ফাই ফেলাই। আবার ইতার আরে ইউন ওই ফাস্টফুডের মধ্যে শিল মারাই বেলাই একেবারে থাইল্যান্ড ফালার খরচ করি না টিয়া খরচ। থাইল্যান্ড একবার ফাটার, থাইল্যান্ড শ্রীলঙ্কা ফাটার, আর একবার ফাটার দে হরে মালয়েশিয়া, সিঙ্গাপুর ক্ষতিকান টিয়া খরচ করি নে এডে আনের। আবার এডে আনর ফরদি যাতে ওই কেসুন মধ্যে যার এডে ওই আইনর ফাঁক ফুকুর দিনে যেতে তারা কোনো কারণে যদি আরে প্যারিসত বা কিংবা এই ফ্রান্সত আইতারে ইতারা এই সুযোগ গ্রহণ করি না। ওই যে উপহার গজ্জি এত টিয়া খরচ করি নে মাতার গাম ফাই ফেলাই নে টিয়া ইনকাম করি নে বউ ফল এডে আইননি, কিন্তু এডে আইনে দেখা যাত দে ওই হদে তুমি আর উদ্দে হতা হলে আজি তোমার পুলিশত দিয়ঙ্গি হঠাৎ দিয়ঙ্গই পুলিশত দিয়ঙ্গি এরকম করি নে বহুত। মানে যারা অকৃতজ্ঞ ইতারাও কি করে এই এনরে হাজত লাগাই নে ওই যে এত পরিশ্রম করে আইনি কৃতজ্ঞতা বোধ টান তার মনের ভিতরে নাই দেই আজিয়ে ইতারারিও ওই সেই এক বাগর দিকে মানুষের বিলের দিকে বানায় রাখে। কিয়ের দিকে বানায় রাখে? বিলের দিকে বানায় রাখে। এরকম বোধ আছে ওই আইনের ফাঁক ফুকুরি বুঝি নে। তো এতিকে কষ্ট করে আইনি যে ইয়ে না কৃতজ্ঞতা বোধ বোধকে তুন ন থাকে এইগুলো এই দুঃখের কারণে বোধকে স্ট্রোক পর্যন্ত করে, বোধকে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যার গুই, বিভিন্ন কারণে তারা মাথা গুড়াই ফরি যার গুই। এরকমও বোধ ইতিহাস আছে বোধকে ফুয়াতুনে। তো এই জিনিস শুনলে আর এই যে প্রতিনিয়ত অপ্রিয় সংযোগর কি ফাইর দেখা ফাইর এইগুলো দুঃখ এর শুধু বইয়ের খাতার মধ্যে বইয়ের ফিস্টার মধ্যে দুঃখ হলি তো নইব নিজের জীবনের রঙ্গে গাড়ি সম্পর্ক আর কি দুঃখের মধ্যে আসি এই দুঃখ নতুন আর উপায় দুঃখতুন মুক্ত ওইবার উপায় বাইর গরম পড়ব শিক্ষা খন শিক্ষা ধর্মীয় শিক্ষায় আলোকে শিক্ষিত অম পড়ব। এর ভিতরে শুধু এরকম সমস্যা নয়, আরো হয়তো দেখা যাচ্ছে সরকারে হয়তো দেখা যাচ্ছে ফুয়াশা হইলেই তারা কি দেন টাকা পয়সা দেন। এখন টাকা পয়সা দিলেই বউয়ে হদ দিন আর বড় বাড়ি দিউম, জামাই হদ দিন আর মারে বড় চলাইম ওই খন্তিয়াইন ওই ফুয়াশারে স্কুলত দিলি যে টিয়াগুন ফাই ফুয়াশা হইলি সরকার তুন এই লইও বেজাল। তো এইরকম বেজাল ইউগুন খতুনর ইউগুন ব্যাকুন তৃষ্ণার কারণে ওদের কিয়র কারণে ওদের তৃষ্ণার কারণে তলি দুঃখ যে ফাইর বিভিন্ন প্রকারে ইউগুন আনাতুন বালাগরি উপলব্ধি করম পড়ব। উপলব্ধির মাধ্যমে ইউ কিয়তুন উৎপন্ন ইয়ং গান জানো পড়ব। যেমন দুঃখ হইলাম দুঃখ সমুদয় মানে দুঃখের উৎপত্তি, দুঃখের কারণ কিয়তুন তৃষ্ণার কারণে আর এই ইঙ্গুন উৎপন্ন অর। তাহলে এই দুঃখের কারণের তৃষ্ণা, তাহলে তৃষ্ণা হয় ফকার ইঙ্গুন আরাতন একটু করে জানাম পড়ব। কি তৃষ্ণা? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। এই তৃষ্ণাগুলো আরাতন বালাগরি বুঝম পড়ব। ইম বুঝিলি ইম ত্যাগ করি বেলায় আস্তে আস্তে আরাতন চেষ্টাটা প্রথম পড়ব। এই তৃষ্ণা তুন মুক্ত হলি তার হলে দুঃখ সমুদ্র দুঃখ নিরুত হলে তৃষ্ণা নিরুত হলে দুঃখ নিরুত যেগুই। তো এই নিরুত হয় নির্বাণ। তবে এই ইউনতুন আস্তে আস্তে দুঃখ মুক্ত হইতে হলে আরাতন আর্য অষ্টাঙ্গিক মার্গফতে চলম পড়ব। এই আর্যষ্টাঙ্গিক মার্গফতে চলিলেই আর ব্যাগ দুকুতুন কিম দেয় আস্তে আস্তে মুক্ত হইম দেয়। একেবারে অরহত যে দূর নয়, মানে আস্তে আস্তে একখান আস্তে আস্তে আরাতুন কি দুকুতুন মুক্ত হইবার কি হেতু উৎপন্ন হইব দে। তো ইঙ্গুন আরাতুন দুকুতুন মুক্ত হইতে হইলি তাহলে আরাতুন আর্যষ্টাঙ্গিক মার্গ অবশ্যই ফল গরম পড়ব। আর্যষ্টাঙ্গিক মার্গ হতে অবশ্যই চলম পড়ব। এটা আর্যষ্টাঙ্গিক মার্গ মধ্যে প্রথম মত আছে দে হতে সম্যক দৃষ্টি। সম্যক কি
দৃষ্টি। তো এখন সম্মুখ দৃষ্টি হারা হয় নানাত্ম জানান পড়ব। সম্মুখ দৃষ্টি হলো সঠিক দেখা। কি দেখা এবার হলো ওই শুধু চোখে দেখা নয়, অন্তর্দিনে মানে মন দিনে উপলব্ধি। কি উপলব্ধি? এই জগত যাবতীয় কিছু কিছু অনিত্য, দুঃখ, অনাত্মা ইগুণ যদি বালা করে উপলব্ধি করিতে ইবে সম্মুখ দৃষ্টি। দুঃখ কি, দুঃখ সমুদয় কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় কি, ইগুণ বালা করে জানিতে এই তারা হদে সম্মুখ দৃষ্টি। তবে ইর মধ্যে শ্বাস সংক্ষেপ করি না সম্পর্কের কারণ এটা মানে সময়ের বিষয় চিন্তা করি না ব্যাখ্যা একটু শ্বাস সংক্ষেপ করি না হয়। তো এই সম্মুখ দৃষ্টি বুঝম পড়ব। সম্মুখ দৃষ্টি, সম্মুখ সংকল্প। তা আনাত্তন এমন সংকল্প গরম পড়ব বিভিন্ন জনে বিভিন্ন সংকল্প করে, কিন্তু আনাত্তন দুঃখত্ব মুক্ত হইতলি সংকল্প গরম পড়ব কি আর কে আরাঙ্গে ইংসা নগজ্জুম, কে আর ক্ষতি নগজ্জুম, কে আর রাগ নগজ্জুম। এই ইউগুণ চিন্তা গরম পড়ব এবং ইউ কিভাবে নিরোধ গরম যায় ইউনও চিন্তা গরম পড়ব। কেন করি? যেমন অমুক জায়গার মধ্যে বলো অমুক মানুষ তার প্রতি ইংসে উঠতি, তাহলে এখন চিন্তা গরম পড়ব দে এই ইংসে জলির দিয়ে হনে নিজেই জ্বলে দেয়। যাতুন ইংসে উঠতি ইতার মনে হস্তপাত দেয়, ইতার হৃদয়ে হস্তপাত দেয়। হন অন্দি জীবে মানুষের প্রতি জীবের প্রতি রাগ উঠতি, জীবের প্রতি ইংসে উঠতি, ক্ষতি চেতনা উঠতি, ইতার হন ক্ষতি নর, ইতার হামিতি চলা যার গুই ইতি শহরি ঘরের ব্যবসা ঘরের এমদি ওই যাতুন ইংসে উঠতি ইতার চিত্ত হস্তপাত দেয়। সে কারণে যাই নে আর আস্তে আস্তে ইউন নিরোধ করিবার লাই, ইউন নিরোধ করিবার লাই নিজরে কি ওই ভাবনা আদি অনুশীলনের মাধ্যমে আস্তে আস্তে কি নিরোধ গরম পড়ব দেরি। তো সংকল্প গরম পড়ব দে কেয়ারে হিংসা নগজ্জুম, কেয়ারে ক্ষতি নগজ্জুম, আর ব্রহ্মচর্য আদি আচরণ গজ্জুম। এইভাবে সংকল্প গরম পড়ব। সম্মুখ দৃষ্টি, সম্মুখ সংকল্প, সম্মুখ বাক্য। তো আনাত্মক কথাবার্তা হইতেও সংযততম পড়ব। সম্মুখ বাক্য বলতে মিথ্যা, বিতা, কটু, বেদ হতাই হন্য পারব। মিথ্যা হতা হারা হয়তো বাক্য জানান অয় হতা নয় হলি, নয় হতা অয় হলি, তারা হয়তো মিথ্যা বাক্য। মিথ্যা বিতা বাক্য মানে সম্প্রলাপ বাক্য, যে হতা হলি নিজেরও কোনো উফান নইব, অপরের কোনো উফান নইব। এই হতাই হলি কি বিতা বাক্য বা সম্প্রলাপ বাক্য। মিথ্যা, বিতা, কটু। কটু মানে খারাপ কথা। জীবন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে আর বিভিন্ন জনে বিভিন্ন ধরনের খারাপ কথা হয় এর। যেমন গড়ে বাড়িও বোধকে হয়। অনেক সময় দেখা যাচ্ছে স্বামীও অনেক সময় ওই বউ যদি কোনো কিছু কাম ভুল করে এর মধ্যে দেখা যাচ্ছে বউর ভুল নদরে শুধু 14 গোষ্ঠী পর্যন্ত তোর মার তোর ন শিখাই দে না, তোর বাবা ন শিখাই দে না, তোর 14 গোষ্ঠী খারাপ এঙ্গরে হয় না বহুত ফলেও একটা তার উষ্টি উদ্যোদরে গালাগালি করে। কিন্তু এবার তুই চিন্তা নয় দে এই জিনিস শুন ইবে তো এতুন এর এখন আই গিয়ে গুদি ইতারও করত এখন ইতারও ব্যাকুন তোমারও এর ওই তা মারেও গাল দিলি কিছু নইব, বাবারে গাল দিলিও নইব, 14 গোষ্ঠীরে গাল দিলি কিছু নইব। আর তুন চিন্তা গরম পড়ব দেখি এখন বুলইয়ে কিভাবে সংশোধন হয় ঠান্ডা মাথায় চিন্তা গরম পড়ব দেখ। কিন্তু ন জানি না গালাগালি শুরু করে দে। আবার শুধু ইয়ের নয় এর ভিতরে আবার অনেক সময় দেখা যাচ্ছে বউয়েও উল্টো জামাইরিও শাসা বেলায় বিভিন্ন প্রকারে। এমনও কি আর নিজেও দেখি দি এমনও আছে যে অতিক্ষণ এক জায়গার মধ্যে ছোট কেন করি না ঘটনা হই। এক জায়গার মধ্যে দেখি দি একজন তারা স্বামী স্ত্রী ডাহা থাকে। এখন সিটাঙ্গের মধ্যে তারা ঘর বাড়ি। তো সিটাঙ্গ এখন জামাইয়ে মা বরে সাইতুজার। এখন মা বরে সাইতুজার দে অঙ্গে কি টাহা হয়েছে তো অল্প দে। এর ভিতরে ধরো না আপেল, আঙ্কুর, অমুক সমুক কিছু লই গিয়ে ওষুধপত্র। এখন বউয়ে খুবেলাই এর সময় ন ফাই দেই ন হয় এরি। এখন জামাইরে ধরি এমন আর অনুমতি ছাড়া তুই কিনলে গিয়ে দে, আর অনুমতি ছাড়া এরকম জান্য পারিবে। এরকম বহুত বজাইতে মাইফ আছে না নাই? মানে গরম মধ্যে মা বরে চাইতেও হাতুন অনুমতি লম্পর দে, ওই বহুত তুন অনুমতি লম্পর দে। কিন্তু এই বহুত তুন জ্ঞান নাই দে ইতারা ছোট তুনতি বড় গুলি যদি হনে সেই মা বাবা। তো সেই মা বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নাই দে। কিন্তু পরবর্তীতে কিন্তু বিভাগ দিব দে সেই কর্মফলের জ্ঞান নান কিন্তু বোধকে তুন ন থাকে ওই কিয়র কারণে ধর্ম শিক্ষার অভাবে। সে কারণে তো সে কারণে ইয়ুগুণ আস্তে আস্তে আনাতুন বুঝম পূর্বদের কেন মিথ্যা বিতা কটু বেদ বাক্য মানে ইতার হতা ইতারে হইনে জীবন সহ্য বাজায় দে, জকরা বাজায় দে। এইরকম ইয়ুগুণ হলো দে অবশ্যই বিরতি তাগম পড়ব। নতুন বিরতি নথাকিলে বোধকে মনে করে দে বাক্যের দ্বারা হলিও কিছু যাই নোয়াই। কিন্তু ওনারা সন চিন্তা মানবিকা বোধরে শুধুমাত্র হই দেখি এবার অপবাদ দিল দেরি হঠাৎ সহ্য গই নরহত। তো কিন্তু পূর্বজন্মর হতা বর্তমানে এরকম কিন্তু বহুত বিষয় আছে হয়তো দেখা যাচ্ছে ঘুরি ফিরি কর্ম কিন্তু আইব। তো সে কারণে সহ্য নবা যায় না বালা করে সুন্দর করে চলম পূর্বদের কেন ইয়ুগুণ যদি আর নহইনে যদি সম্মুখ বাক্য ব্যবহার করি তাহলে আর্যষ্টাঙ্গী মার্গ নদী ইয়ানো পরিপূর্ণ ওই বুধের ইয়ান একখান
তাহলে সম্মুখ দৃষ্টি, সম্মুখ সমালোচনা, সম্মুখ বাক্য, সম্মুখ কর্ম। তাহলে আর তো কর্মগানও ঠিক রাখাম করবো। কর্ম বলতে আর তুন এই প্রাণী হত্যা, চুরি, বেবিচার কিংবা অন্যান্য অকুশল কর্ম নগরী নে জীবন দান ধর্ম, জীবন হলে মানবিক কর্ম ইগুলো গরম পড়ব। তো দান গত্যিও আবার ঠিকভাবে দান গরম পড়ব। ঠিকভাবে দান গরম পড়ব কিভাবে আর তুন দানর দানর দান গত্যিও কি ধরনের দান করলে বেশি পুণ্য হইব, হারে দান করলে খন জায়গার দান করলে উগ্র হতানো আছে না, মানে হয়তো উর্বর জায়গার মধ্যে বীজ রোপণ করলে কি হবো বেশি ফলন দিব। যিও তুমি বীজ ফেলাইলি এনে কি নদিব ভালো ফসল নদিব। আর যদি কৃষক যদি অদক্ষ হয় এনে যিও তুমি বীজ ফেলাইলি ওই জিওর মধ্যে অনুর্বর জায়গা ইন মধ্যে বিচি ফেলাইলি ইন কি পালা ফল নদিব। তো আর তুমি বুঝম পড়বো দে ব্যাগ কোন একই ন যেমন বাজারের মধ্যে বোর্ড দিকে চলি উঠে বনমান্তে হই দে ওদের বালা চলি উঠে মদাইয়া চলি উঠে, কিন্তু মদাইয়া চলিও খালি কি হবো ফেডার অসুখ হইব। তো সে কারণে শিলমান জ্ঞানী পণ্ডিত এর তারতম্য কেন বুঝম পড়বো। অর্গন দিয়ে ব্যাকুন যদি একই খাতারে যদি যদি মাফে তলি বেতুন জ্ঞানৰ অভাব। কারণ কিনলে জ্ঞানের অভাব, কারণ এই যে বালা হারাপ নির্ণয় করিবার মতন জ্ঞান উৎপন্ন নয় দেয়। তো সে কারণে এই দান ধর্ম গতি এরকম যেমন বোধকে ফুয়াশারিও বুদ্ধ শাসন দান নদেন না, ফুয়াশারিও দান দ্বিতীয় এমন গড়ি না দান দম ফুরবো বনমান্তের হতা অনুসারে যদি হয় একবারে এরকম গড়ি নে অদে একবারে গড়ের ফুসে দি লাহাভরা গড়াই তারপর বৌদ্ধ শাসনের দান দিলি তারপর ইবে না অসা ফুয়া ওটা নয়। এখন তোমারা দান দেওয়া দিও শুনুন জিম বলে গরম নদী ফরান্য ফারের খাবান্য ফারের ওই বিয়েই কিন্তু তারা ঠিকভাবে পরিচালনা করি না পারে। ও ফুট যা লেখাপড়া ঘর গুই এইরকম করি না বুদ্ধ শাসন দান করে। তো এখন আশা করে যে বালাবিক্ষু, তো বালাবিক্ষু হতুম ভাইবে। তো এখন বালাবিক্ষু না ভাব দেখিলে অনেক সময় দেখা যায় যে এরকম ছোট ছোট বাচ্চে ইতারারে পব্য করাই দেয় ওই ফৈসওয়ালা ফাইলি ইতারা যদি কেমত যাইলি কিনি ইতারারে ছাঁ দিয়ার সদে ওই কফি বানাই দে, ছাঁ বানাই দে, দুধ বানাই দে দের, তারপর আইবু বলে বেডশিট বিছাই দে। তো বই যাইব গই জনের ফর দি সেই বেডশিট তোলার দে হাত দি সমনত দি খাদ্য হাত দে হাত দি সেই সমনত দি। তো এই সমনীয়নে মেসিয়ের গিরি করেন অনেক সময় খাদ দ্বারা ওই গুরুর দ্বারা এরকম উপযুক্ত গুরু নফানোর কারণে গুরুর কারণেও অনেক সময় দেখা যায় যে এরকম বুদ্ধ শাসনের মধ্যে আর বালাফুয়া নোয়াইর আঁরা ছোট দেখতি মনে করতাম দে পব্বজ্জে কিলে লাগে দে পব্বজ্জে ওই দেখারা ওই টেবিল বাক্স লই নে গরম নদী যাইব জিওনে গরম নদী পরিবার কোনো কিনে পায় সুযোগ নাই জিওনে খাইতো না পায় ইউনে পব্বজ্জে দে। সে কারণে ছোট দেখতি আনা কলেজ লাইফ পর্যন্ত ভরি দিয়ে আত্মীয় কোনোদিন পব্বজ্জই মাথা তো নয় যাতে পরম পূজ্য বনমান্তের দেশনা বই ফুজি এনা সাইড দি বনমান্তে হতে এই সাধারণ লোকাল বিক্ষু চাইলি জীবনীয় পব্বজ্জই মনে নকইব। পব্বজ্জের আলাদা একটা মহনীয়তা আছে। সারিপুত্র মুদগলাইন মহাকৈশব আনন্দ উফলি এইটার মতন মহাপুরুষের চাইলি তারপর পব্বজ্জের মহনীয়তা আইব দে নইলি ওই ওইন চাইলি পব্বজ্জেরও ইচ্ছে নজাগিব কিলে ইচ্ছে নজাগিব কারণ ওই দেখা যাতে ওই তারও ফোয়া বলে ওই ফরাইন্য ভারের খাবাইন্য ভারের দা অভূত পব্বজ্জই সার্টিফিকেট জোড়াগুই এইরকম ভাবে দেন। তো সে কারণে যাইনে ওই দানর ক্ষেত্র এরকম মাবাইও ঠিকভাবে শূন্যর সঠিক ফললান লাভ করি নফারের কিলে নফারের কারণ এরকম বালা উত্তম দান নদের দেখ দেখ হনাশাই আর ফোয়া সার্টিফিকেট জোড়াইব আর ফোয়া এতুন মানে এতুন লেখাপড়া করি নে পব্বজ্জ সারি আইনে অথবা এরকম ইনকাম করিব। তো সে কারণে যাই নে ফল আরো নফার ওই দানর তাপ্তম্য নবুঝত দেই। তো এই বনমান্তে এত লাহত দেখি হয়তো দান দিলেও সরকম ফোয়া দান দম করে নিজের ঘরের পয়সা দিয়ে ফরাই অথবা পাবলিক অবস্থায় ফরি তারপর বৌদ্ধ শাসন দিলি তারপর না তাতুন খিতাই বুঝে হয় এই ত্যাগ করি এসছি তাতুন আর সার্টিফিকেটের মোহ নতাইব পরম বানতে জিয়ান খরেরই তার স্কুল খরচ ছাপ নতাইব ত্রিফিটকে স্টাডি করিব দে সূত্র কি বিনয় কি অভিধর্ম স্টাডি করিব তিতে চিত্ততাই বুধে কি ব্যাকুণ উর্বরতাই বুধে তার নির্মমনা নিচু আকাঙ্ক্ষা হীনমনা নিচু মনাই নথাকিব কিনলে নথাকিব কারণ ওই মেসিয়ের গড়ি গড়ি মানে ওই তারে মা ডাকিব ওই তারে বাপ ডাকিব ফাইবার আসাই। তো এইরকম করি না দেখা যায় ধর্মপদর মধ্যে 244 নম্বর গাথার মধ্যে হদে বোধকে লাভর আশায় হদে কাকর মতন দূত্ত কাকর মতন দূত্ত হদে জীবে মা নয় ইবারে মা ডাকিব পয়সাওয়ালা চাই ইউন এইরকম যারা ইতারা বদ্ধ হইতে কাকের মতন দূত্ত এইরকম করিও ইতারা ইনকাম সোর্স বাইর করে বলে চেষ্টা করিব। ওইরকম বিক্ষু হলে আবার ইউনলুতে যারা ওই বনমান্তের হতাই নাদামাইচের ফোয়া যে পব্বজ্জইব ইতারা নিজের মা ছাড়া আরো অন্য কে আরে এমনকি বৌদ্ধ হদ্দে কি যেই বন্ধন মা বাবার বন্ধন ইউন গুণ পব্বজ্জের রক্তগান ত্যাগ করন এখন এড়ে আইনে বোধকে মনে করে যে
ইতারে মা ডাকের, ওইতারে বাবা, আবার যারা তারা ন ডাকে, ওই তার মধ্যে বলে ধনী, ওই তার মধ্যে বলে দোয়ান আছে দশান, ওই তার মধ্যে বলে ধনী। এই ধরনের ইউন খাইছে। এই গুলোর কারণে প্রকৃত বুদ্ধ ধর্ম ফাইতি বহুত কঠিন হয়ে যাবে বর্তমানে দেখি দি। তো সেই কারণে ইউনগুলো জ্ঞান দিন উপলব্ধি গরম করবো। এই হতাগান খড়ে ফাইবেন কাকর মতন দূত একটা ধর্মপথ হতাগান নিলি 246 নম্বর গাতায় বেজতে ওনারা ফরন এটা একেবারে ফাইবেন গুই, এটা একেবারে অট্টহতা সহ গান নিলি ইউন ফাইবেন গুই কোনো আলাদা করে বানায় না নয়, একেবারে ত্রিবিট করতুন। তো ইউন উপলব্ধিও গরম করবো, শুধু ফল্লিও নইব, ফল্লি শুধু উপলব্ধি করি না ফেললি এত ওই বর্ষাকালে ব্যাংডোরে বোয়াং 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 এরকম হয়ে যাবে। তো সে কারণে উপলব্ধি তুন কম পড়ব। এভাবে করি না ওনারা আস্তে আস্তে দান ধর্ম করলিও জিয়ান দান ধর্ম করেন না কেন এরকম টনক হইলে ব্যাকশ জানি শুনি করলি তারপরে না ধর্মর উন্নতি হবো। নইলি ধর্মর উন্নতি হন সম্ভব নয়। নইলি ওই টট সেই ভাইবেন দেয় শুনুন, ওই ইতারে মা ডাকিব, ইতারে বাবা ডাকিব, ইতারে বোন ডাকিব, এই চাচি ডাকিব, এই গড়ি গড়ি ওই ফাইবার আসাই। তো এই গড়িও এই বুদ্ধ মতে হদ্দে ইগুলো অনেকটা ওই খাঁকের মতন দূত, একেবারে খাঁকের মতন দূত। খাঁক যেরকম হদে কুত্তো ফোঁচানো চাইব, বিলে ফোঁচানো চাইব, গরু ফোঁচানো চাইব, এনে ফোঁচা ফাইলেই কি করিব মানে ঠোর মানিব। এই গুলোতে আস্তে আস্তে বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে নির্মদিকে জারগুইয়েরি এইভাবে গড়ি গড়ি বুদ্ধ ধর্ম অধপথে জারগুইয়েরি। তো সে কারণে যায় না ওনারা কোনো ত্রিপিটক স্টাডি গরম করবো, ত্রিপিটক স্টাডি নগরলি ওনারা সত্যগান জানিন না পারিবেন জীবনীয়। তো সে কারণে স্টাডি করি না এই যে দূর ফারণ আস্তে 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 উন্নতি হয়ে বেলায় চেষ্টা করিবেন দেরিকানে। তাহলে সম্মুখ কর্ম, সম্মুখ জীবিকা, জীবিকা নির্বাহ করতেও ঠিকভাবে জীবিকা নির্বাহ গরম করবো। ইয়ানদের সম্মুখ জীবিকা জীবন অসৎ উপায় দিনে ইনকাম নগরী সৎ উপায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তারা হলে সম্মুখ জীবিকা। তাহলে তো সম্মুখ ব্যায়াম, সম্মুখ ব্যায়াম খারাপ হয়। সম্মুখ ব্যায়াম হলে সাইজ্ঞান ইয়াঙ্গান মরণ হাম করবো। ইয়াঙ্গান অতীতে বুঝিয়োগ ন বুঝিয়োগ যে ভাবপুন করছি ইং ক্ষয় করি বেলা চেষ্টা গরম করবো। যে ফাপ আগে হনদিন নগরী ইন নয় বেলায় চেষ্টা গরম করবো। যে শূন্য আগে করছি বারবার স্মরণ গরম করবো, ইনো গরম করবো। এবং যে শূন্য জীবনের মধ্যে আগে হনদিন নগরী ইগুলো গড়ি বেলায় চেষ্টা গরম করবো। সম্মুখ স্মৃতি, সম্মুখ স্মৃতি মানে যে জিয়ান করে ইয়ান জানি জানি গরম করবো, বুঝি বুঝি গরম করবো। কিনলে যাতে অকুশল প্রবেশ নগরে, অকুশল কি নগরে কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম এই ত্রিবিধ কর্মের মধ্যে স্মৃতি সম্প্রজ্ঞান বজায় রাখম পরবর্তী কিনলে যাতে অকুশল কর্ম সম্পাদিত নয়। এইভাবে তারপর সম্মুখ সমাধি, সম্মুখ সমাধি হলো চিত্তের একাগ্রতা সম্পাদন। চিত্তের একাগ্রতা সম্পাদন কিনলে গরম করে তোমার বিদর্শন ভাবনা গত্য হলিও চিত্তরে আগে শান্ত সমাহিত গরিবেল্লায় অবশ্যই সমত ভাবনার প্রয়োজন আছে। তবে এই সমত ভাবনা দিয়ে কিন্তু দুকুত্তু মুক্ত অন্ন জ্বালিয়ে কিন্তু বিদর্শনত প্রবেশ করি বেলায় এই সমত ভাবনার প্রয়োজন। তো এই প্রয়োজন নান কিনলে কারণ সমত ভাবনার মাধ্যমে এই পঞ্চনিবরণ ইঙ্গুন অপসারণ করণ যায়। পঞ্চনিবরণ যত অপসারণ করি না পারে তারা বিদর্শন ভাবনা করিবার উপযুক্ত অন্য পারে। তো সে কারণে কামচন্দ্র ব্যাপার তৃণমিদ্য ঔদত্ত কৌকিত এবং বিচিকিৎসা এই পঞ্চনিবরণী নিরুদ করতে হলে প্রথম দফে অবশ্যই সমত ভাবনার আশ্রয় করব। যেমন আর ভান্তে বড় ভান্তে কিছুক্ষণ আগে আনাপান স্মৃতি জীবের শ্বাস প্রশ্বাসের হতা হইয়ে সেই ভাবনায় এমন একখান শক্তিশালী পাওয়ার অতীতে যত বুদ্ধত্ব লাভ বুঝি এবং বর্তমান বুদ্ধ এবং ভবিষ্যতেও যত সম্মুখ সম্বুদ্ধ উৎপন্ন হইব ব্যাগ কোনোর অপরিহার্য দিয়ে আনলুদে এই কি আনাপানানু স্মৃতি ভাবনা ইবে এমন শক্তিশালী প্রথম পর্যায়ে উপদিবে সমত ভাবনার পর্যায়ে পরে যেতে আরো ডিপ গভীরত যাবগুই যেতে পঞ্চস্কন্ধ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান ইউনোর যেতে অনিত্য দুঃখ অনাত্মার ভিতর দিনে পর্যবেক্ষণ করিতে পারিব, জানিতে পারিব, বুঝিতে পারিব এতিবে বিদর্শনে যাব। তো সেই কারণে যাইনে সকল বৌদ্ধগণের অপরিহার্য দিয়ে আনলে সেই আনাপানা অনুস্মৃতি ভাবনা। তো এই গুণ করি না এই আর্যষ্টাঙ্গী মার্গ পরিপূর্ণ করি না আস্তে আস্তে আর কি এগিয়ে জম পরিবুদের ব্যাকুণ বালাগরি বুঝি না ধর্মগান। তো ব্যাকুণে ধর্মশূন্য গতি কেউ যদি অনারারে তুচ্ছ থাকছি এতক্ষণ পর্যন্ত জীবন হইলাম কেয়ার বিষয়গুলো কেয়ার গাত ফরিবার লাগে ন, কেয়ার অঞ্চলে তুলিবার লাগে ন, কেয়ার তলে ফেলাইবার লাগে ন, ব্যাকুণর উপলব্ধি করিবার লাগে যাতে আর সত্য জ্ঞান উদয় বেলায় এই হতাগুণ হইদি কেয়ার গাত ফুললিও মনের মধ্যে কষ্ট নপায় না বরং ইউন ক্যাঙ্গুরি উত্তরণ হইব, ক্যাঙ্গুরি উর্মিককে উড়িব এই চিন্তা চেতনা করি না উর্মিককে উড়িবেলায় ব্যাকুণে চেষ্টা করিবেন দেরি ব্যাকুণে বুকে আনো সাহস, মনে আনো
বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ব্যাকুণের ধর্মর মিক্কে দি এগিয়ে যাবেন দেরি ব্যাকুণে কেউ যদি ধর্মপথ চলতে বাধা বিঘ্ন করে ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন যাহার আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধিত্ব জ্ঞান বুদ্ধিত্ব কি জ্ঞান ইতারাও যেন জ্ঞান সান্নিধ্যে পায় তার আল্লাহ প্রার্থনা করে দিবেন দেরিকে নে তার আল্লাহ প্রার্থনা করে দিবেন ব্যাকুণের সংকল্পতায় বুঝে কিরকম আর ওই জ্ঞানী অলর মতন করি না চলল পরম পূজ্য পরমান্ত প্রায় সময় হয়তো মহাজ্ঞানে একজগণ যে পথে করেছে গমন লবিয়েছে সম্মুখ দর্শন সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে সার্থক করো তোমরা এই জীবন তাহলে আর তো উন্নতি হইতে হইলে এই সাধারণ লোকাল মানুষ ইউনোরও চাইলে জীবনে উন্নতি সম্ভব নয় আর তুমি সম্পর্কে বিক্ষলি সারিপুত্র মদগালেন মহাগস্য আনন্দ এরকম জ্ঞানী বিক্ষল যেই ফটো চললে এই ফটো আনন্দ করবো আর গৃহী হইলি ইতারা তুমি চলম পূর্বতে কি বিশাখা হ্যাঁ অনাথ বিন্নিক শ্রেষ্ঠী রাজা প্রসেনজিৎ ইতারা হনফতে একটি ক্যাঙ্গুরি ধর্মশূন্য বুঝছি এই উদ্দেশ্য করি না কিন্তু এইগুলো আর চিন্তা চেতনা গরম পড়বদের এইভাবে তো এইভাবে করি না আর নতুন এগিয়ে জম পড়বো এগিয়ে গেলে অবশ্যই আর একদিন কি সফলতার মুখ দেখুম এবং নির্বাণর ফারামিও পুরনবু এই ফুয়াশাজি ইয়ুংগুলো কিন্তু থাকিলে প্রতিপালন গরম পড়বো তবে ইউন উদ্ভিতর দিনে শুধু জীবন ন যাইব এত ব্যাকুণ মনোরহাম পড়ব দে মিথ্যে সুখের এই ফুয়াশাজি ইউন খন অঙ্গে ন যাইব শূন্যগান ওনারা অর্জন করলে ইউনোর দ্বারা মনের ভিতরে যে প্রীতি সুখ উৎপন্ন হইব ইউনোর দ্বারা আস্তে আস্তে নির্বাণের হেতু হইব তাহলে মনের রাহাম পড়ব দেখি এই ফুয়াশাজি ইয়ুংগুলোদের মিথ্যে সুখ হ্যাঁ সাময়িক সুখ তো সে কারণে ব্যাকুণ উদ্দেশ্য হইম দেখি মিথ্যা সুখের আশাই কেন মিচে দিন গুনো মনের মাঠে নাঙল চলাও ধর্ম নামের ফসল ফলাও নির্বাণের এই বীজ বুনো বিনা চাষে হয় না ফসল নইলে জীবন যাবে বিফল সন্দেহ নাই কোনো তাই তো বলি তাড়াতাড়ি নির্বাণের এই বীজ বুনো তো ব্যাকুণের নির্বাণের বীজ বপন করিবেন দেরি নইলে ওই বুড়া হাড়ালে কি অনুতাপ অনুশোচনা গরম পড়ব দেরি কেন এত লাগবে হতানো আছে না ওদের শিশুকাল গেল খেলায় যৌবনকাল গেল রসের মেলায় বৃদ্ধকাল অনেক জ্বালায় কিনিবে যাবার বেলায় শিশু যুবক বৃদ্ধ যারা হইও নকো আত্মহারা ধর্মপথে চলবে যখন অমৃত সুখ পাবে তখন তো ওনারা ব্যাকুণে সেই অমৃত সুখ লাভ করি বেলায় এগিয়ে যাবেন ধরে ব্যাকুণে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এই হতাই হই না শেষ গুজুমদের কেনে তো ব্যাকুণ হন বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল হন ফতে এগিয়ে যাইম দে নির্বাণ ফতে এগিয়ে যাইম ইয়াং খইনে আরো বুদ্ধরে বন্দনা পরম পূজ্য বনভান্তের বন্দনা এর মধ্যে আর বড় ভান্তে আছে ভান্তের তুনারা যাতে আস্তে আস্তে উত্তম ইত্যাদি শ্রেষ্ঠ ইত্যাদি এই আশীর্বাদ প্রার্থনা করি না আশীর্বাদ বলতে উপদেশেরই বোধকে হতে আশীর্বাদ মনে করে মন্ত্রর মতন আসলে মন্ত্র নয় আশীর্বাদ বলতে বুঝাই দেয় বান্তের জীবনের মধ্যে যেই শীল সমাধি প্রজ্ঞাময় জীবন যাপন করছি ইউন মন্থন করি না যে আর উপদেশ শুনতে ইউন গুনে হলো দে আশীর্বাদ ওই বোধকে নহয় না বান্তে আশীর্বাদ দিবে কি এত লাইয়া একটু করে বুঝাই দম পরে দে কিলে ইয়াং বুঝাই দিলাম দেরি কেন তো বান্তের আরা বান্তের তুন আশীর্বাদ কামনা করছিম দে আরাও যাতে উত্তম ইত্যাদি শ্রেষ্ঠ ইত্যাদি এবং অন্তিমে পরম সুখময় নির্বাণ শান্তি লাভ করি ইত্যাদি এই আশীর্বাদ প্রার্থনা করি না এবং উপস্থিত ব্যাকুণের প্রতি মঙ্গল কামনা করি না নির্বাণ শান্তি কামনা করি না পুণ্য রাশি দান করি আর ধর্মদেশনা ইতাই সমাপ্ত করলাম।